কার ঘর? পোকার ঘর কবর কার ঘর? সাপের ঘর কবর কার ঘর? বিচ্ছুর ঘর কবর। অন্ধ ফেরেশতার দুর্মজল অন্ধ ফেরেশতার ঘরের নাম কবর। উম্মত রে, যদি অন্ধকার অবস্থায় ওই ঘরে ঢুকো, উপায় নাই। পোকায় কামড়াবে, ঢুকায় কামড়াবে, সাপ বিচ্ছু তোমার কান দিয়ে ঢুকবে, তোমার নাক দিয়ে ঢুকবে। উম্মত, অন্ধ ফেরেশতা তোমাকে আন্ধারের মধ্যে ধর্মুজ দিয়া পিটাইতে থাকবে। 70টা সাপ তোমার পেছ দিয়ে ধরে কামড়াইতে থাকবে। তোমার একটা আওয়াজ যদি দুনিয়ায় আছে, দুনিয়ার সব প্রাণীরা গাছ খাওয়া বন্ধ করে দিবে। এত কঠিনময় অন্ধকার কবর। আমি নবী খবর দিয়া গেলাম, উম্মত আমার 5 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যাইও। নামাজের নূর দিয়া আমার আল্লাহ তোমার কবরটা আলোকময় করে রাখবে। নামাজির কবরে পোকা আসবে না, জোকা আসবে না, সাপ আসবে না, বিচ্ছু আসবে না, আযাবের ফেরেশতা আসবে না। বরং যখন নামাজিকে কবরে রাখা হবে, 2 জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। এসে দেখবে কবরের মধ্যে একটা মানুষ শুয়ে আছে, পাশে আরেকটা মানুষ বসে আছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি কে মিয়া সাহেব? আমরা তো সভাপতির সঙ্গে কথা বলবো, ভুইয়ার সঙ্গে কথা বলবো। ওই লোকটা বলবে, ফেরেশতারা তোমরা কার সঙ্গে কথা বলতে আসো? জনাব রবিউল্লাহ ভুইয়ার সঙ্গে কথা বলবা। তোমরা কি দেখতে পাও না লোকটা ঘুমাইতে আছে? এই লোকটা আমার কারণে সকালবেলা ঘুমাইতে পারে নাই। শীতের দিন যখন কম্বলটা গরম হইছে, ঘুমাইতে ভালো লাগে। মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বল ছেড়ে দিয়ে ঘুম বাদ দিয়ে উঠে ওযু করেছে, দৌড়ে দৌড়ে মসজিদে গেছে। নারী হইলে ঘরের যায় নামাজে দাঁড়ায় গেছে, ঘুমাইতে পারে না। আজকে এই লোকটা ঘুমাইছে। এই লোকটা অতদিন পর্যন্ত ঘুমাবে যতদিন পর্যন্ত মিকাইল ফেরেশতা আবার সিংহা ফুৎকার না দিবে। আমি ওরে পাহারা দিব, তার ঘুম ভাঙতে দিব না, তার ঘুম ভাঙতে দিব না। ফেরেশতারা বলবে, তুমি কে? লোকটা বলবে, আমার নাম সালাম, আমি আল্লাহর একটা ফরজ হুকুম। যাও, তার কোনো প্রশ্ন নাই। আর যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর নিয়ে দিব। ফেরেশতারা ঘোষণা দিবে, এই লোকটার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, জান্নাতের বিছনা লাগায়া দাও, জান্নাতের কাপড় তারে পরায়া দাও। ঘুমায়া আছে, ঘুমায়া থাক। নতুন বেগমের সঙ্গে আনন্দ ফুর্তি করার কারণে, প্রশান্তির কারণে যেমনি করে নতুন দুলা ঘুমায়, নামাজি সাপ পোকা বিচ্ছু জোকা মুক্ত কবরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তেমনি করে ঘুমাইতে থাকবে। কবরে পোকা নয়, জোকা নয়, সাপ নয়, বিচ্ছু নয়, আযাব নয়, বরং আরামে ঘুমাবো। কে কে রাজি আছো? 2টা হাত উঠায়া কলিজা ফাটা চিৎকার দিয়ে আমার আল্লাহরে দেখাও। হাত উঠায় রাখো, নামায়ো না, হাত উঠায় রাখো। তাকায় দেখো তো আবুল কাসেম সরকারের দিকে। প্রতিদিন মাহফিল করে গালগুলো ভিজে যায়। আমি আমার নিজের ব্যক্তিগত আমলের দিকে গবেষণা করেছি, খুব একটা ভালো কোনো রেজাল্ট খুঁজে পাই না। কিন্তু মাহফিলগুলো নিয়ে যখন চিন্তা করি, আমার এই যুবকগুলোর কান্না যখন দেখি, আমার এই বুড়া মানুষের দাদা দাড়ি বইয়া পানি পড়া যখন দেখি,
আমার অবুঝ বাচ্চার চোখে যখন পানি টলটল করতে দেখি, তখন মনে হয় আল্লাহ চাহে এই উসিলায় আমাকে পার করে দিবে। আমি আশা রেখে তোমাদেরকে বলবো, নিজের গুনার কথা মনে করো, আল্লাহরে ডাক দিয়ে কও, আল্লাহ তোমার ঘরের সামনে আইছি। এরকম না, মঞ্চে নরম করে বলো, আল্লাহ তোমার নবীর ঘরের সামনে বসছি, আল্লাহ তোমার ঘরের সামনে আসছি। আল্লাহ অন্যায় করে কোনো ভদ্রলোকের বাড়ি গেলে বলে আমার বাড়িতে আইসো, এই কারণে মাফ করে দিলাম। আমরাও হাজারো অন্যায় নিয়ে আইছি, তোমার ঘরের সামনে আইছি, আমাদের মাফ করে দাও। চোখের পানি চাইরা কলেজা বাজায়া জোরে ডাক দাও। এরকম ডাক দিলে তো হবে না। তোমার চোখে পানি নাই বাবা, আমার তো বড় ভয় হয়। জীবনে এমন অনেক গুনাহ করেছো, যে গুনার খবর জানলে তোমার মেয়ে তোমার শরমে বাপ ডাকতো না, তোমার মা তোমার ঘরে ঢুকতে দিত না, মা গো তোমার স্বামী তোমার ঘরে রাখতো না গো মা। আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার يجلب الفاحشة ما منكرات بوسيلة الصلاة حبيبي الله أكبر الله আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা তোমরা নামাজ পড়ো, আমি আমার নামাজকে ডিউটি দিয়েছি তোমাদের ভিতর থেকে আমার নিষিদ্ধতা এবং বেহায়াপনা নামাজ তোমাদের মধ্য থেকে বের করে দিবে। একটা গুনাহগার যখন নামাজ পড়বে, একটা গুনাহগার যখন নামাজ পড়বে, আস্তে আস্তে লোকটা নামাজের বরকতে পুত পবিত্র হবে, হাজী হবে, গাজী হবে, জিহাদি হবে, সদকাওয়ালা হবে, দান করুন্না হবে, যাকাত দেউন্না হবে। নামাজ হলো মহা ঔষধ, সমস্ত গুনাহ থেকে বেরিয়ে সওয়াবের মধ্যে ঢোকার রাস্তার নাম হলো নামাজ বা সালাত। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আজ থেকে নামাজ পড়ব, আল্লাহর দেওয়া মহা ঘোষণার দ্বারা আল্লাহর ওলি হব, গুনাহ মুক্ত হব, বেহায়াপনা মুক্ত হব, নামাজকে নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানাবো। আমার নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি। কি করি? কথা বলেন, আমি কি করি? ইয়া রাসূলুল্লাহ আপনি যত আমলের কথা আমাকে বলবেন বলেন, আমি মানব। চুরি করা বন্ধ করব না। কি করব না? কথা বলে। একটা শর্ত দিলাম, খালি চুরি করার পারমিট থাকবে, আর বাকি সব বন্ধ হয়ে গেলে আমি আপনার কথা মানব। আর যদি চুরি করতে না বলেন তো কোনোটা মানা সম্ভব না। আমার নবী বলছে, সাহাবীরে তুমি আজ থেকে নামাজ পড়িও, 5 ওয়াক্ত নামাজ পড়িও। এই কথা বলে লোকটাকে ছেড়ে দিছে, লোকটা চলে গেছে। নামাজ পড়তে বলেছে আমার নবী।
লোকটা চুরি করার জন্য চলে গেছে, রাতের বেলায় চুরি করে আসছে, সকাল বেলায় ফজরের নামাজে খাড়াইতে গেছে। আমার নবী বলছে নামাজের মধ্যে খুশু খুশু নিয়া দাঁড়ায়ও, আল্লাহ তোমার সামনে আছে মনে কইরো, এটা তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে, এটাও মনে রাখিও। তোমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, এটাও কল্পনায় রাখো। লোকটা বলে আমি যখন নামাজ পড়াইতে খাড়াইছি, কেমনে করে চুরি করতে ঢুকছি, কেমনে করে বাইর হইছি, খালি গুইরা গুইরা ওইটা সামনে আইতাছে। লোকটা চিন্তা করে যেই কাম করলে পরে নামাজ পড়া যায় না, জীবনে আর ওই কাম করব না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একদিনের নামাজ সুরারে চুরি বন্ধ করা দিছে। যদি আজকে সোনার বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে যায়, বাংলাদেশে চুরি ডাকাতি বদমাইশি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে সব মানুষ ভালো মানুষ, ক্ষমতায় আছে যতক্ষণ ফেরেশতা তারা ততক্ষণ। ক্ষমতা থেকে নামে যারা বিশ্ববিখ্যাত বাটপাড়ার চোর তারা, কিন্তু তারা কয় আগের তারা ডাকাইতা ছিল, এখন যখন নাইমা গেছে এখন দেখা যায় তারা চোর ডাকাইতার উপরে কিছু থাকলেও হেডা ছিল। এখন আবার যারা আছে ভাই নাইমা গেলে দেখবো এদের গন্ধে আশেপাশে খারানোর সুযোগ নাই। এই সমস্ত চোর ডাকাইত বদমাইশ বাটপার যারা, সবগুলোরে যদি নামাজি বানানো যায়, কি বানানো যায়, কি বানানো যায়, তাহলে সোনার বাংলাদেশে অভাব থাকবে না। আমি পৃথিবীর অনেক দেশ দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক ধনী দেশ, যেই দেশে বালুর মধ্যে মাটির মধ্যে গাছ লাগাইলে এটা মরে শুকায়া একদম কাঠ হয়ে যায়। ওই সমস্ত এলাকার লোকগুলো ভালো হওয়ার কারণে ওই সমস্ত এলাকায় আমাদের দেশের লোকেরা দেয়া চাকরি করে। আর আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, যেই দেশে কাঠ ফালাইলেও মাটির বরকতে কাঠের ভিতর থেকে গাছ বাহির হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার এই সোনার বাংলাদেশের মানুষগুলো চোর হওয়ার কারণে, বাটপার হওয়ার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে, ধোঁকাবাজ হওয়ার কারণে আমরা পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ঠিক কিনা জোরে বলেন। কেউ বলে আমরা চ্যাম্পিয়ন, কেউ বলে আমাদের সময় চ্যাম্পিয়ন না। আমি তো হিসাব লাগায় দেখছি এখনো কমে যায় নাই, চ্যাম্পিয়নগিরি আমাদের কমে নাই। কিন্তু ব্যাপার হলো পৃথিবীতে আরো কিছু লোক আছে, কিছু দেশ আছে যাদের গতি আমাদের চেয়েও বাইরে গেছে, যার জন্য ওরা এখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমরা রানার সাপ। এর মানে এই না যে আমরা দুর্নীতি করি না, আমাদের গতি ঠিকই আছে, আমরা চলি হিসাব আছে, ওরা চলতে আছে হানিফের বড় বড় এক্সক্লুসিভে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্যায় বন্ধ করতে হলে, পাপ বন্ধ করতে হলে সমাজের সব জায়গায় নামাজ চালু করতে হবে। এই জন্য ছাত্ররা আন্দোলন করেছে, এক দফা এক দাবি, গদি সাইরা চলে যাবি। আমাদেরও এখন হবে এক দফা এক দাবি, মুসলমান সব আজান হলে কাম কাজ বন্ধ করে সকল পুরুষ হইলে নামাজ পড়তে যাবি। আমাদেরও এক দফা এক দাবি, সব মুসলমান নামাজ পড়বে, সব মুসলমান নামাজ পড়বে, সব মুসলমান নামাজ পড়বে। কেউ যদি নামাজ না পড়ে বাইরে নামাজ পড়াইতে হবে। বলে না হুজুর, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না, সব ব্যাপারে বাড়াবাড়ি চলবে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না। কেন বাড়াবাড়ি চলবে না? তুমি মুসলমানের পরিচয় দিবা, তুমি আল্লাহর নিয়ামত ভোগ করবা, আল্লাহটা খাইবা পড়বা, আল্লাহর হুকুম মানবা না, ইচ্ছা হলে নামাজ পড়বা, ইচ্ছা হলে নামাজ পড়বা না, এরকমটা হবে না। আমার নবী বলছে বাইনাল কুফরি ওয়াল আবদে তারকুস সালাহ, নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে বর্ডার তৈরি করে, নো ম্যানস ল্যান্ড তৈরি করে। কে মুসলমান কে কাফের এটা বোঝার জন্য যেই বস্তুটা মাঝখানে থাকে তার নাম হলো সালাত। বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদে গিদ্দান ফি সালাত, মুসলমান এবং বেঈমানের মাঝখানে ওয়াসাত ফি সালাত, মাঝখানে আছে সালাত। মুসলমান যারা নামাজ পড়ে তারা বেঈমান
আজকে মুসলমান নামাজের সময় তুমি অটো চালাও, তুমি দোকানদারি করো, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, তুমি শিক্ষকতা করো, যখন তুমি এটা করো তখন মুসলমানের খাতায় তোমার নামটা থাকে না। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর বক্তব্য অনুযায়ী মুসলমানিত্বের চিহ্ন ধরে রাখার তৌফিক দান করেন। আমার নবী অন্যত্র বলেন, মান হাফাযা আলাস সালাত ঈমানা, যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি নামাজ যথাযথ রূপে আদায় করে, তোমরা সাক্ষী দাও, তোমরা জেনে রাখো আমি নবী বললাম সে মুমিন, সে ঈমানদার, সে ঈমানদার। নবী কাকে ঈমানদার বলছে? কথা কয় না। ঈমানা ওয়া বুরহানা, আমি নবী বলছি যে ব্যক্তি নামাজ পড়ে হাসরের ময়দানে নামাজ তার জন্য বুরহান হবে। কি হবে? কি হবে? পার্থক্যকারী হবে। সে মুসলমান না বেঈমান, কাফের না ঈমানদার। দলিল ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে নামাজ মুসলমানের জন্য দলিল হবে। কি হবে? কথা কয় না। আপনি যে মুসলমান, আপনার কোনো দলিল আছে? কথা বলি না। দাড়ি কি দলিল? আপনার খালি দাড়ি আছে? রবীন্দ্রনাথের যেই দাড়ি ছিল, যদি দাড়ির কারণে মুসলমান হয়তো নজরুলের কোনো খানাই নাই। কথা কয় না। নজরুল ইসলামের কোনো খানা আছে? রবীন্দ্রনাথের কাছে এখনো দুনিয়ায় অনেক মানুষ আছে। একজন আছে, আমি আমার সঙ্গে ওনার টেলিভিশনে প্রোগ্রাম করতে যেয়ে দেখা হয়েছে, নামটা মনে নাই। হিন্দু ভদ্রলোক, এত বড় লম্বা দাড়ি, মাথার মধ্যে আবার টুপিও দিয়ে রাখে। আমি প্রথম দিন দেখে সালাম দিছি, আসসালামু আলাইকুম। উনি মুস্কি মুস্কি হাসে, বড় বুদ্ধিজীবী উনি। আমি জিজ্ঞেস করলাম, সালাম নিলেন না, মাথায় টুপি? কয় আপনি কি আমাকে চিনেন না? আমি হিন্দু। আমি কি? আমি কি? আমি কি? আমি কি? হিন্দু। হিন্দু আদানিয়ার মুসলমান, টুপি হিন্দুরা পড়ে, বৌদ্ধরা পড়ে, খ্রিস্টানরা পড়ে। দাড়িও পৃথিবীর অনেক জাতি রাখে, কিন্তু নামাজ হলো মুসলমানের চিহ্ন, নামাজ হলো মুসলমানের দলিল। শুধু দুনিয়ায় না, দলিল ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলছে, উম্মত আমার, নামাজ হাসরের ময়দানে তোমাদের জন্য দলিল হবে। কি হবে? কি হবে? দুনিয়ায় চলার জন্য দলিল লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আরে মিয়া সাহেব, আপনার টাকা দিয়া, আপনার ট্যাক্সের টাকা দিয়া আপনার জন্য করোনার টিকা কিনে আনছে, আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়া, আপনার আমারে দিতে যাই আবার দলিল দেখে ভোটার আইডি কার্ড আছে কিনা। আপনার দলিল এটা নাগরিকত্বর দলিল। আবার আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনার দলিল আছে কিনা দেখবে কি দেখবে না? হাসরের ময়দান, মাথার সোয়া এক হাত উপরে সূর্যের তাপ, নিচে তামার জমিন। তামার জমিন কেন, এটা বুঝেন নাকি আপনারা? দুনিয়াতে যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, দুনিয়ায় যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, সবচেয়ে বেশি গরম ধারণ করতে পারে যেই বস্তু, তার নাম হইল তামা। সবচেয়ে বেশি গরম হইতে পারে যেই বস্তু, তার নাম হলো তামা। যার কারণে হাসরের ময়দান তামা হবে। মাথার সোয়া এক হাত উপরে সূর্যের তাপ, একটু তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার খুলিটা উড়ে যাবে, মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। যেখানে পড়বে ওই জায়গায় ফোঁটাটা পড়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে গলে গলে পায়ের তলা পর্যন্ত চলে যাবে। ফোঁটা যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে আপনার গোশতগুলো নিয়ে চলে যাবে। চিৎকার করতে থাকবেন, লাফাইতে থাকবেন। সমস্ত মানুষগুলোর গায়ে কোনো পোশাক থাকবে না, নগ্ন হইয়া সমস্ত মানুষগুলো আমার আল্লাহর কুরসির দিকে দৌড়াইতে থাকবে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا
দুনিয়ার মুসলমান পাগলের মতো ব্যতিব্যস্ত সবাই যখন আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, ওই সময় হাসুরের ময়দানে কিছু সংখ্যক লোকের রহমতের ফেরেশতারা ধরে ধরে টেনে টেনে ওই সূর্যের তাপের নিচ থেকে, তামার গরমের উপর থেকে আমার আল্লাহর কুরসির নিচে জান্নাতের রেস্ট হাউসের মধ্যে নিয়ে বসায় দিবে। এমসি কে মালাইকা গুলতার মুসল্লি তাহাত কুরসি ফি মাকামে জান্নাত আকিল বেলা আল্লাহু আকবার। চার মুসল্লি তাহাত কুরসি ফি মাকামে জান্নাত আকিল বেলা আল্লাহু আকবার হাবিবি আল্লাহু আকবার। হাসরের ময়দান, নিচে তামার গরম, উপরে সূর্যের হিট। কিছু লোককে ফেরেশতারা ধরবে, এমসি কে মালাইকা গুলতান মুসল্লি তাহাত কুরসি ফি মাকামে জান্নাত আকিল বেলা شرع كرسي فوق كريب جنة المأوى الله الله حبيبي الله أكبر। ওই কঠিন সময়ে কিছু মানুষকে রহমতের ফেরেশতারা ধরে ধরে আল্লাহর কুরসির নিচে নিয়ে বসায় দিবে, বলবে আনন্দে আরামে। অন্যরা সূর্যের তাপে তামার গরমে পাগলের মতো যখন দৌড়াইতে আছে, তোমরা আল্লাহর জান্নাতের রেস্ট হাউসের ফ্রি খাবার খাইতে থাকো। জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করতে হবে না। হাসরের ময়দানে বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কুরসি জান্নাতুল মাওয়ার গেটে সপ্ত আসমানের উপরে চলে যাবে। কোন প্রকার রফরফ ছাড়া, কোন প্রকার বুরাক ছাড়া, রকেট ছাড়া, এরোপ্লেন ছাড়া আমার আল্লাহর কুরসির রফরফ এরোপ্লেন হেলিকপ্টার বানাইয়া নামাজিরা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে সবার আগে আগে ঢুকে যাবে। এই যন্ত্রণাময় হাসরের ময়দানের আযাব থেকে বাঁচব, তামার গরম থেকে বাঁচব, সূর্যের তাপ থেকে বাঁচব। অন্যরা যখন পাগলের মতো কাঁদবে, আরামে জান্নাতের খাবার খাবো, আল্লাহর কুরসির রফরফ বানায়া জান্নাতে যাব। আজ থেকে সব কামের আগে নামাজ পড়ব, নামাজ আগে কাম করে করব। রাজি কারা কারা কলিজা ফাটায়া জোরে জোরে তিনবার চিৎকার দিয়া আল্লাহু আকবার বলো তারা। দুনিয়ার মুসলমান, আমার নবী অন্যত্র বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত ঈমানাও ওয়া নূরা বুরহানাও ওয়া দালিলান ইয়াউমাল কিয়ামাহ উম্মুতামাত। নামাজ অন্ধকার কবরে নূর হবে। কোনখানে? কথা বলেন বাবা। যদি এখানে বর্তমানে আলো না থাকতো, চিপা চাপার ভেতরের চিকাগুলো এখন এখানে ঢুকে যাইত। বিষাক্ত সাপ থাকলে বের হয়ে কামড় শুরু করে দিত। আলোর কারণে ওরা আসে না, এমনকি আলোর মধ্যে চোর ডাকাত বদমাইশ আসে না, হিংস্র জন্তুগুলো আসে না। আমার নবী বলছে, উম্মত আমার, আমি রোহামা, আমি তোদেরে ভালোবাসি। আমার কাছে খবর আছে, অন্ধকার জোকার ঘর কবর। কার ঘর? কার ঘর? পোকার ঘর কবর। কার ঘর? সাপের ঘর কবর। কার ঘর? বিচ্ছুর ঘর কবর। অন্ধ ফেরেশতার দুর্মজল অন্ধ ফেরেশতার ঘরের নাম কবর।
গায়ে কামড়াবে, সাপ বিচ্ছু তোমার কান দিয়ে ঢুকবে, তোমার নাক দিয়ে ঢুকবে। উম্মত, অন্ধ ফেরেশতা তোমাকে আন্ধারের মধ্যে ধর্মুজ দিয়া পিটাইতে থাকবে। 70টা সাপ তোমার পেছ দিয়ে ধরে কামড়াইতে থাকবে। তোমার একটা আওয়াজ যদি দুনিয়ায় আছে, দুনিয়ার সব প্রাণীরা গাছ খাওয়া বন্ধ করে দিবে। এত কঠিনময় অন্ধকার কবর। আমি নবী খবর দিয়া গেলাম, উম্মত আমার 5 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যাইও। নামাজের নূর দিয়া আমার আল্লাহ তোমার কবরটা আলোকময় করে রাখবে। নামাজির কবরে পোকা আসবে না, জোকা আসবে না, সাপ আসবে না, বিচ্ছু আসবে না, আযাবের ফেরেশতা আসবে না। বরং যখন নামাজিকে কবরে রাখা হবে, 2 জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। এসে দেখবে কবরের মধ্যে একটা মানুষ শুয়ে আছে, পাশে আরেকটা মানুষ বসে আছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, তুমি কে মিয়া সাহেব? আমরা তো সভাপতির সঙ্গে কথা বলবো, ভুইয়ার সঙ্গে কথা বলবো। ওই লোকটা বলবে, ফেরেশতারা তোমরা কার সঙ্গে কথা বলতে আসো? জনাব রবিউল্লাহ ভুইয়ার সঙ্গে কথা বলবা। তোমরা কি দেখতে পাও না লোকটা ঘুমাইতে আছে? এই লোকটা আমার কারণে সকালবেলা ঘুমাইতে পারে নাই। শীতের দিন যখন কম্বলটা গরম হইছে, ঘুমাইতে ভালো লাগে। মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বল ছেড়ে দিয়ে ঘুম বাদ দিয়ে উঠে ওযু করেছে, দৌড়ে দৌড়ে মসজিদে গেছে। নারী হইলে ঘরের যায় নামাজে দাঁড়ায় গেছে, ঘুমাইতে পারে না। আজকে এই লোকটা ঘুমাইছে। এই লোকটা অতদিন পর্যন্ত ঘুমাবে যতদিন পর্যন্ত মিকাইল ফেরেশতা আবার সিংহা ফুৎকার না দিবে। আমি ওরে পাহারা দিব, তার ঘুম ভাঙতে দিব না, তার ঘুম ভাঙতে দিব না। ফেরেশতারা বলবে, তুমি কে? লোকটা বলবে, আমার নাম সালাম, আমি আল্লাহর একটা ফরজ হুকুম। যাও, তার কোনো প্রশ্ন নাই। আর যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর নিয়ে দিব। ফেরেশতারা ঘোষণা দিবে, এই লোকটার গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, জান্নাতের বিছনা লাগায়া দাও, জান্নাতের কাপড় তারে পরায়া দাও। ঘুমায়া আছে, ঘুমায়া থাক। নতুন বেগমের সঙ্গে আনন্দ ফুর্তি করার কারণে, প্রশান্তির কারণে যেমনি করে নতুন দুলা ঘুমায়, নামাজি সাপ পোকা বিচ্ছু জোকা মুক্ত কবরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত তেমনি করে ঘুমাইতে থাকবে। কবরে পোকা নয়, জোকা নয়, সাপ নয়, বিচ্ছু নয়, আযাব নয়, বরং আরামে ঘুমাবো। কে কে রাজি আছো? 2টা হাত উঠায়া কলিজা ফাটা চিৎকার দিয়ে আমার আল্লাহরে দেখাও। হাত উঠায় রাখো, নামায়ো না, হাত উঠায় রাখো। তাকায় দেখো তো আবুল কাসেম সরকারের দিকে। প্রতিদিন মাহফিল করে গালগুলো ভিজে যায়। আমি আমার নিজের ব্যক্তিগত আমলের দিকে গবেষণা করেছি, খুব একটা ভালো কোনো রেজাল্ট খুঁজে পাই না। কিন্তু মাহফিলগুলো নিয়ে যখন চিন্তা করি, আমার এই যুবকগুলোর কান্না যখন দেখি, আমার এই বুড়া মানুষের দাদা দাড়ি বইয়া পানি পড়া যখন দেখি, আমার অবুঝ বাচ্চার চোখে যখন পানি টলটল করতে দেখি, তখন মনে হয় আল্লাহ চাহে এই উসিলায় আমাকে পার করে দিবে। আমি আশা রেখে তোমাদেরকে বলবো, নিজের গুনার কথা মনে করো, আল্লাহরে ডাক দিয়ে কও, আল্লাহ তোমার ঘরের সামনে আইছি। এরকম না, মনটা নরম করে বলো, আল্লাহ তোমার নবীর ঘরের সামনে বসছি, আল্লাহ তোমার ঘরের সামনে
নিয়ে আসছি আল্লাহ। অন্যায় করে কোনো ভদ্রলোকের বাড়ি গেলে বলে আমার বাড়িতে আইসো, এই কারণে মাফ করে দিলাম। আমরাও হাজারো অন্যায় নিয়ে আইছি, তোমার ঘরের সামনে আইছি, আমাদের মাফ করে দাও। চোখের পানি চাইরা কলিজা বাঁচায়া জোরে ডাক দাও। এরকম ডাক দিলে তো হবে না। তোমার চোখে পানি নাই বাবা, আমার তো বড় ভয় হয়। জীবনে এমন অনেক গুনাহ করেছো যে গুনার খবর জানলে তোমার মেয়ে তোমার শরমে বাপ ডাকতো না, তোমার মা তোমার ঘরে ঢুকতে দিত না, মা গো তোমার স্বামী তোমার ঘরে রাখতো না গো মা। ওই গুনাহ তোমার কাঁদতে দেয় না গো মা। চেহারাটা কালো করো করে আমার আল্লাহ যেন মাফ করে দেয়। ডাকের মতো একটা ডাক দাও আল্লাহ। সভাপতি সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি আমার দিকে ঘুরে থাকেন, বুঝতে পারতেছি অনেক কষ্ট হয়। চেয়ারটা একটু ঘুরান, তাহলে বসতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দুনিয়ার মুসলমান, হাত নামায় ফেলো। আল্লাহ এই মাহফিল কবুল করো, এই মাদ্রাসা কবুল করো। আমার নবী বলছে উম্মত আমার, নামাজ অন্ধকার কবরে আলো হবে। কি হবে? কি হবে? আলো চাই কি চাই না? অন্ধকার কবরে আলো চাননি বাবা। দুনিয়ার মুসলমান, আমার নবী অন্যত্র বলছেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসা খিসাল। উম্মত আমার, নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি নামাজ পড়ো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বলছি, আমার আল্লাহ তোমাদের 5টা পুরস্কার দিবে। কয়টা? কয়টা? আরো জোরে, জোর হলো না। তালে তালে তাল মিলাইয়া মান হাফাদা আলাস সালাওয়াতি ইয়াকরামুহুল্লাহু তাআলা বিখামসা খিসাল ওয়া ইয়ারফাউ আনহু ওয়া ইউদিকাল লাইশ আউয়ালুহু ওয়া ইউদিকাল লাইশ আইসাকাল মাওজুদ মালাবিস বিনত বানাত জাওয়াজ আয় হাবিবি সামান দুনিয়া শাইয় বাকি কিছু নাই রে বন্ধু। আল্লাহু আকবার। আমার নবী বলে নামাজ পড়ো, আমার আল্লাহ 5 পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, নামাজির দুনিয়ার সমস্ত প্রয়োজন মিটানোর দায়িত্ব হবে আমার আল্লাহ। আজকে আমি ব্যবসা করি দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, আজকে আমি চাকরি করি দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য, আজকে আমি মাঠে কাজ করি দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য। আমার নবী বলে দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য কাজ করার দরকার নাই, দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য খালি নামাজ আদায় করো। নামাজি নামাজি, তোমার প্রয়োজন আমার আল্লাহ মিটায় দিবে। নামাজির কাপড় আমার আল্লাহ দিবে। কে দিবে? নামাজির খাবার আমার আল্লাহ দিবে। কে দিবে? এ নামাজির বউ কে দিবে? বসে যান মেহরবানি করে, যারা দাঁড়ায় আছেন একটু বসে গেলে ভালো হয়। ভালো কথা খারাপ কথা যাই বলেন, আমার গতি নষ্ট হয়ে যায়। হুজুর এই মাত্র আমার গতি একটু নষ্ট করে ফেলেছে। আমাকে না বলে ভলান্টিয়ার পাঠায় দিতেন পিছনে, ভলান্টিয়াররা যায় পিছনে পাঠায় দিবে, আমাকে কেন ডাকতে হবে? বসেন। আপনারা অনেকে জানেন আমি সেনাবাহিনীতে ছিলাম, এও আমি কমিশন, জুনিয়র কমিশন অফিসার ইকুইভ্যালেন্ট পোস্টে চাকরি করেছি। আমার সামনে সেনাবাহিনীর বড় বড় অফিসার থেকে সিপাহীরা বসে থাকতো নিচে, আমি লেকচার স্ট্যান্ডের সামনে কথা বলতাম। যদি কোনো সৈনিক রাইফেল আমার দিকে থাকার পরেও একটু ডান বাম করতো, আমি বলতাম 3টা পোল্ট্রি খাইয়া আসো। খারায়া বলতো স্যার আমার কি দোষ? কথা যখন বলছো 6টা মাইরা আইও, কয়টা মারো? কয় স্যার সাজা তো দিতেছেন বাড়াইতেছেন, দোষটা বললেন না, 9টা মারো।